আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রথমেই সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওর সংবাদ শিরোনাম। খবরের শুরুতেই থাকছে করোনা নিয়ে এবার যে ভয়াবহ বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সামনে আরও ভয়ানক দিন অপেক্ষা করছে। এছাড়াও আরও যা বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, তা থাকবে খবরে। পরবর্তী নিউজে থাকবে করোনার দ্বিতীয় থাবা হবে আরও ভয়ঙ্কর, মারা যাবে লাখ লাখ মানুষ। করোনা ভাইরাসের দ্বিতীয় থাবা কতটা ভয়ঙ্কর হতে পারে তার বিস্তারিত থাকবে খবরে। এরপর নিউজে থাকবে তরতাজা তরুণ, শরীরে ছিল না কোনো রিস্ক ফ্যাক্টর, তবুও করোনার হাত থেকে বাঁচানো গেল না তাকে। সুতরাং করোনার এই ভয়াবহ সময়ে তরুণ কিংবা যুবকদের নিশ্চিন্তে থাকার কোনো কারণ নেই। যে কেউ প্রাণ হারাতে পারে এই ভাইরাসে, যা এই রিপোর্টটি দেখলেই আপনারা সকলেই পরিষ্কার বুঝতে ও সতর্ক হতে পারবেন। এছাড়াও সর্বশেষ খবরে আরও থাকবে করোনা নিয়ে 11 মাস আগেই যে সতর্কবার্তা দিয়েছিলেন চীনের এই গবেষক, তখন তিনি কি বলেছিলেন সে বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্যসহ সাম্প্রতিক সময় ঘটা বাংলাদেশ ও বহির্বিশ্বের আরও কিছু চমকপ্রদ খবর থাকবে। সুতরাং আজকের সংবাদের বিশেষ ও গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। করোনা ভাইরাসের তাণ্ডবে বিশ্বে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে হুঁশিয়ারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 1,70,000 ছাড়িয়ে গেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে প্রায় 25 লাখ মানুষ। তবে 6.5 লাখেরও বেশি মানুষ সুস্থ হলেও চরম বিপর্যয় আসতে এখনও বাকি বলে বিশ্ববাসীকে সতর্ক করেছে WHO। জেনেভার সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসাস সোমবার সাংবাদিকদের বলেন, বিশ্বাস করুন, আরও ভয়ানক দিন সামনে অপেক্ষা করছে। আসুন একসঙ্গে সেই পরিস্থিতি ঠেকাই। এটা এমন একটা ভাইরাস যা এখনও মানুষ বুঝতে পারছে না। পৃথিবীর প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে করোনা। সংক্রমণ রোধে দেশে দেশে চলছে লকডাউন, জরুরি অবস্থা, কারফিউ সহ অবরুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তবে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোতে গত কয়েকদিনের মৃত্যুর হার কমে আসায় বিভিন্ন দেশ অবরুদ্ধ অবস্থা শিথিল করতে শুরু করেছে। এই পরিস্থিতিতেই এমন কঠোর সতর্কতা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। এদিকে যুক্তরাষ্ট্র, ব্রাজিল সহ অনেক দেশের সরকার লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে টানাপোড়েন সৃষ্টি হয়েছে তাদের। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে লকডাউন তুলে নেওয়ার পক্ষে বিক্ষোভও হয়েছে। তাদের পেছনে সরকারের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ আছে। এরপরই WHO প্রধানের এই হুঁশিয়ারি এলো। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, বিশ্বে আরও অনেক দিন উপস্থিত থাকবে প্রাণঘাতী এই করোনা ভাইরাস। WHO এর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস বলেছেন, কিছু দেশ করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলে এসেছে ভাবলেও আবারও সেখানে সংক্রমণ শুরু হয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুতি নিতে গত 30 জানুয়ারি বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করাটা যথোপযুক্তই ছিল বললেন জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান। জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তেদ্রোস বলেছেন, পশ্চিম ইউরোপের বেশিরভাগ অঞ্চলের মহামারী স্থিতিশীল কিংবা কমতে শুরু করেছে। সংখ্যাটা নিচের দিকে হলেও আফ্রিকা, সেন্ট্রাল ও দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপের অবস্থা দুশ্চিন্তাজনক। দেশগুলোকে সতর্ক করে দিলেন WHO প্রধান। বললেন, বেশিরভাগ দেশই মহামারীর প্রাথমিক পর্যায়ে আছে, আর মহামারীর শুরুতে যারা আক্রান্ত ছিল তারা এখন আবার নতুন করে সংক্রমিত হচ্ছে। কোনো ভুল করবেন না, আমাদের এখনও অনেক পথ বাকি। এই ভাইরাস আমাদের সঙ্গে অনেক দিন থাকবে। গত ডিসেম্বরে চীনে উৎপত্তি হওয়া এই ভাইরাস এখন পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় 26 লাখ মানুষকে আক্রান্ত করেছে, আর মৃত্যু হয়েছে প্রায় 1,84,000-এরও বেশি মানুষের। এদিকে 2 ধাপে আসবে করোনা, দ্বিতীয় ধাপে অবস্থা হবে আরও ভয়ঙ্কর। বিশ্বজুড়ে করোনার প্রকোপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ক্ষমতাসীন দেশগুলো। কোনোভাবেই দেশের মানুষের প্রাণ এই ভাইরাসের হাত থেকে রক্ষা করতে পারছে না উন্নত দেশগুলো। এবার শোনা গেল আরও এক ভয়াবহ তথ্য, করোনা আসবে দ্বিতীয় দফায়। এই আশঙ্কা প্রকাশ করলেন বিজ্ঞানীরা। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে করোনার দ্বিতীয় দফায় আক্রান্ত হবে আরও ভয়ঙ্কর। এতে মারা যাবে লাখ লাখ মানুষ, আক্রান্তের সংখ্যা বাড়বে আরও কয়েক গুণ। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের সেন্টার ফর বায়োলজিক্স ইভ্যালুয়েশন অ্যান্ড রিসার্চের পরিচালক পিটার মার্কস বলেন, করোনা ভাইরাসের এখনও কোনো প্রতিষেধক তৈরি হয়নি, আর এই কারণেই আমরা দ্বিতীয় এমনকি তৃতীয় দফা করোনা সুনামির আশঙ্কা করছি। মানুষ থেকে মানুষের করোনা আক্রান্তের সংখ্যা বেশি, এর মধ্যে অনেকেই কোনো ধরনের উপসর্গ ছাড়াই আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে এখনও বিস্তৃতভাবে করোনা পরীক্ষা শুরু হয়নি। দেশটির আসলে কত শতাংশ মানুষ সুস্থ হয়েছে তা জানা অসম্ভব। এছাড়াও সুস্থ হতে একজন ব্যক্তির কয়েক মাস সময় লেগে যাচ্ছে। এমনকি পুরোপুরি ভাইরাস মুক্ত হচ্ছে কিনা তা নিয়েও সন্দেহ রয়ে যাচ্ছে।
এতে আক্রান্ত ব্যক্তি আরও বহু মানুষের সংক্রমিত করতে পারে, যে সংখ্যাটা জানা সম্ভব নয়। হার্ভার্ড চ্যান স্কুল অব পাবলিক হেলথের মহামারী বিশেষজ্ঞ মার্ক লিপসিথ বলেন, এর মানে প্রাকৃতিকভাবে আক্রান্তের সংখ্যাটা অগোচরেই থেকে যাচ্ছে। মিনেসোটা রাজ্যে রোচেস্টারের মায়ো ক্লিনিকের মেডিসিন বিভাগের অধ্যাপক গ্রিগরি পোল্যান্ড বলেন, এ ভাইরাস দ্বিতীয়বার ফিরে এলে আরও ভয়ঙ্কর হবে এবং প্রথমবার মারাত্মকভাবে আক্রান্ত এলাকায় আঘাত হানতে নাও পারে। হার্ভার্ড চ্যান স্কুল অব পাবলিক হেলথের সেন্টার ফর কমিউনিকেবল ডিজিজ ডায়নামিক্সের মহামারী বিশেষজ্ঞ ও অধ্যাপক মাইকেল মিনা বলেন, মানুষ ঘরের বাইরে বের হতে শুরু করলে এই ভাইরাস আবারও ফিরে আসবে কিনা এ নিয়ে সঠিক ধারণা আমার নেই, তবে গ্রীষ্ম মৌসুমে আমাদের এটা থেকে পরিত্রাণের সুযোগ আসতে পারে। এদিকে তরতাজা তরুণ, ছিল না কোনো রিস্ক ফ্যাক্টর, তবুও করোনার হাত থেকে বাঁচানো গেল না তাকে। বিগত কয়েকদিন মোটামুটি ভালোই ছিল সে, কিন্তু হঠাৎ করেই কি এমন হলো তাকে দ্রুত আইসিইউতে নিয়ে ভেন্টিলেটর দিতে হলো। তরতাজা তরুণ যুবক, ডায়াবেটিস, অ্যাজমা বা অন্য কোনো রিস্ক ফ্যাক্টর যা থাকলে মৃত্যুহার বেড়ে যায় তেমন কিছুই ছিল না তার, তবুও তাকে বাঁচানো গেল না। হঠাৎ মৃত্যু না হলেও কিছুটা সময় ধুকে ধুকে সবাইকে জানান দিয়ে সে চলে গেল। এই করোনা মহামারীতে সেই 1918 সালের ইনফ্লুয়েঞ্জা মহামারীর মতোই এমন দৃশ্য যেন বিশ্বজনীন সার্বজনীন প্রবণতা হয়ে গেছে। এর পেছনের কারণ কি? কি এমন ঘটে রোগীর শরীরে? আমাদের দেহে যখন কোনো জীবাণু ঢুকে তাকে প্রতিহত করার জন্য দিকে দিকে রব পড়ে যায়। মাঠে তথা রক্তে নেমে আসে নানা অতি আণুবীক্ষণিক সৈন্য। অগ্রগামী বাহিনীতে থাকে সাইটোকাইন নামের অতি ক্ষুদ্র কণা। এই সাইটোকাইন চারদিকে ঘিরে কোষে কোষে সিগন্যাল পাঠাতে থাকে। শুরু হয় জীবনের সাথে জীবাণুর যুদ্ধ। সাধারণত যার ইমিউনিটি বা প্রতিরক্ষা ব্যবস্থা যত শক্তিশালী তত সহজে সে সংক্রমণকে পরাজিত করতে পারে। এই সাইটোকাইন হয়ে ওঠে আমাদের বিপদের সুরক্ষা। কিন্তু কারো কারো দেহে ভাইরাসকে পরাভূত করার পরও তার প্রতিরক্ষা ব্যবস্থার সৈন্য সামন্তের তর্জন গর্জন, হুঙ্কার আর থামে না। নিজ দেহকোষের বিরুদ্ধে এই বিপদগামী সাইটোসাইকেনেরা শুরু করে দেয় কুরুক্ষেত্রের যুদ্ধ। শুরু হয় সাইটোকাইন স্টর্ম, যে লিভার, কিডনি, ফুসফুস, হার্টকে দেহের প্রতিরক্ষা ব্যবস্থার সুরক্ষা দিবে। সেই বিপদগামী প্রতিরক্ষা ব্যবস্থার শুরু করে দেয়া কালবৈশাখীতে একে একে ভাঙচুর হতে থাকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলি। নিজ সেনাবাহিনীর অসংযত আর্মি লাগামহীন উর্মির মতো নিজের উপর দিয়েই বয়ে যেতে থাকে। এর ধকল নিতে পারে না দেহ। ধীরে ধীরে গুরুত্বপূর্ণ সব অঙ্গ কার্যকারিতা হারায়। এক পর্যায়ে মানুষটি হয়ে যায় লাশ। এ এক অদ্ভুত যুদ্ধ, নিজের সাথে নিজেরই যুদ্ধ। কিন্তু কেন কিছু মানুষের ইমিউন সিস্টেম এরকম বিপদগামীর মতো আচরণ করে তার কারণ এখনও অজানা। জেনেটিক্সের মধ্যেই এই কার্যকারণের গোড়া লুকিয়ে আছে, কিন্তু সেটা কোথায়, কিভাবে, সে সম্বন্ধে এখনও নেই কোনো অন্তর্দৃষ্টি। এই বাড়াবাড়ি করা সাইটোকাইনিনগুলোকে কিভাবে দমন করা যায় তার উপর চলছে ঔষধ আবিষ্কারের গবেষণা। আমরা কেউ জানি না আমাদের কার দেহের ইমিউন সিস্টেম সেরকম আচরণ করবে আর কারটা করবে না। আগে যেমন বলেছি, 1918 সালের ইনফ্লুয়েঞ্জা মহামারীতে অনেক তাগদা যুবক মারা গেছেন এই সাইটোকাইন ঝঞ্ঝায়। যেসব যুবকেরা বেঁচে গেছেন তারা 40-50 দশকে তাদের বাপদাদা বা সন্তান সন্ততির চেয়ে কম বয়সে মারা গেছেন। এই করোনা ভাইরাসও লুকায়িত কোনো ক্ষত রেখে যাবে, হয়তো সেটা সময় বলে দেবে। ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধের দামামার মধ্যে শত্রুমিত্র চিনতে না পেরে এই যে সাইটোকাইন রক্তে সয়লাভ হয়ে গিয়ে নিজের দেহটাকে শেষ করে দেয়, একে বলে সাইটোকাইন স্টর্ম। দুর্বল ইমিউনিটি সিস্টেম যখন প্রোটেকশন দিতে পারে না সেটা যেমন বিপদ, আবার মিসগেট ইমিউনি সিস্টেম যখন অতি প্রতিক্রিয়া দেখায় সেটা আরেক মহাবিপদ। এই করোনাকালে বহুল উচ্চারিত এক মহা আতঙ্কের নাম এই সাইটোকাইন স্টর্ম। এদিকে করোনা নিয়ে 11 মাস আগে যে সতর্কবার্তা দিয়েছিলেন এই গবেষক, করোনা ভাইরাস সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর এখনও বিজ্ঞানীদের অজানা। এই ভাইরাসের আসল উৎস কী, কেন এত দ্রুত ছড়িয়ে পড়েছে, এসব প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও যুক্তরাষ্ট্র বারবার দাবি করেছে চীনের ল্যাবরেটরি থেকে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস, আর সেই তথ্য লুকাচ্ছে চীন। অবশ্য বেজিংয়ের পক্ষ থেকে এই অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির অন্যতম প্রধান গবেষক শি ঝেংলি এই আশঙ্কার কথা জানিয়েছিলেন। 11 মাস আগেই এ ব্যাপারে সতর্ক করেছিলেন তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন করোনা ভাইরাস মহামারী আকার নিতে পারে। শি ও তার টিম এই ভাইরাস নিয়ে গবেষণা করছিলেন। উহানের ওই ল্যাবেই গবেষণা চলছিল। বাদুড়ের এই ভাইরাস নিয়ে গবেষণার জন্য তিনি ব্যাট ওমান হিসেবেও পরিচিত। জানা গেছে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার 3 দিনের মাথায় নতুন করোনা ভাইরাসের জিন নিয়ে তথ্য সামনে এনেছিলেন এই নারী গবেষক, কিন্তু তার উপদেষ্টারা তাকে চুপ করিয়ে রাখেন। ইনস্টিটিউট অব ভাইরোলজির ডেপুটি ডিরেক্টর সি ও আরও 3 গবেষক মিলে 2019 সালের জানুয়ারিতে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন।
মার্চ মাসে সেই গবেষণা প্রকাশ্যে আসে। সেখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে সার্স, মার্স ও সোয়াইন অ্যাকুট ডায়রিয়া সিন্ড্রোমের পর ফের করোনাভাইরাস মহামারীর আকার ধারণ করতে পারে। এই 3টি রোগই হয়েছিল করোনাভাইরাস সম্পর্কিত, যা বাদুড় থেকে আসে, আর এর মধ্যে 2টি চীন থেকে ছড়িয়ে পড়ে। শি লিখেছিলেন, সার্স কিংবা মার্সের মতো করোনাভাইরাস ফের ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল, আর চীন থেকেই তা ছড়ানোর আশঙ্কা সবচেয়ে বেশি। তিনি আরও বলেছিলেন, প্রথম থেকে সতর্ক হলে করোনার সংক্রমণ কমানো যেতে পারে। ওই গবেষণাপত্রে স্পষ্ট লেখা ছিল, চীনারা তাজা মাংসেই সবচেয়ে বেশি পুষ্টি বলে মনে করে, আর এই খাদ্যাভ্যাসেই সংক্রমণের কারণ হয়ে উঠতে পারে। বেজিং নিউজের তথ্য অনুযায়ী মানুষ বাদুড় থেকে সরাসরি সংক্রমিত হতে পারে বলে 2018 সালে সি ও তার টিম আবিষ্কার করে। গেল ফেব্রুয়ারিতে সি একটি সাক্ষাৎকারে বলেন, করোনা ভাইরাসের সঙ্গে ল্যাবের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ গবেষণাগার থেকে ভাইরাসটি ছড়ায়নি। চীনও এই দাবি বারবার উড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, উহানের এই ল্যাবরেটরি থেকেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। উহানের মাছের বাজারের সঙ্গে ভাইরাসের কোনো সম্পর্ক নেই বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্র এ বিষয়ে রীতিমতো তদন্ত শুরু করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, কিভাবে গোটা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ল তার তদন্ত করবে যুক্তরাষ্ট্র। চীনের ভাইরাস কালচার কালেকশনের কেন্দ্র এই গবেষণাগার। বলা যেতে পারে এটাই এশিয়ার বৃহত্তম ভাইরাস ব্যাংক, যেখানে প্রায় 1500 ধরনের নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। ইবোলার মতো ভাইরাস নিয়েও এখানে গবেষণা করা হয়েছে। যেসব ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে, সেরকম অনেক ভাইরাসই এই গবেষণাগারে রয়েছে। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।